যদি এই চাকরির দাবি আমাদের অন্যায় দাবি হয়ে থাকে, আপনার শিক্ষা দপ্তরকে বলুন সার্ভিস কন্ডাক্টর ফলো করে আমাদের প্রত্যেকের হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে দিতে। আমরা বারবার বলে আসছি, আপনারা যদি চাকরি না দিতে পারেন, আপনারা যদি মনে করেন যে সত্যি সত্যি আদালতের রায়ে আমাদের চাকরি চলে গিয়ে থাকে, তাহলে যে সার্ভিস কন্ডাক্ট রোলটা লাগু আছে আমার প্রতিও ছিল 44তম দিন আমাদের আমরণ অনশন মঞ্চে আমরা যে বিগত সরকারের সময় 18,993 19,49/2014 যে একটা ক্লাব জাজমেন্ট বেরিয়েছিল, যেটা তন্ময়নাথ মামলা নামে পরিচিত, সেই ক্লাব জাজমেন্টে আমরা আরটিআই করে জানতে পারি সুপ্রিম কোর্ট থেকে যে আমরা এই কেসের পক্ষভুক্ত নই। এই মামলা রায়টা হয়েছিল জাজমেন্ট ইন পারসন এম, নট ইন র্যাম। এই কারণে আমরা আজকে 44 ধরে আমরণ অনশন মঞ্চে ডাক দিয়েছিলাম। কিন্তু সরকার বলছিল বিগত সরকারের মতো এই সরকার ভুলের সাথ দিয়ে যাচ্ছে। আজকে তারা মানবিক বলছে, কিন্তু আমাদের মানবিকতার কোনো পরিচয় পেলাম না। কারণ যেখানে কোনো একটা এই আমরণ অনশন মঞ্চ চলাকালীন কোনো একটা মেডিকেল টিম পেলাম না, যেখানে একটা টেম্পোরারি টয়লেট বাথরুমের ব্যবস্থা পেলাম না, যদিও আমরা সকল দপ্তরকে চিঠি দিয়ে এসেছি, তো মানবিকতার পরিচয় পেলাম না। এবং আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করে আছি। আমি এখনও রাষ্ট্রবাদী সরকার এবং সরকার প্রধান মহোদয়ের কাছে প্রার্থনা করছি, আবেদন করছি যে উনি যাতে ওনার প্রতিনিধি টিমকে পাঠিয়ে যাতে এই সমস্যার সমাধান প্রতিসত্তর করুক এবং আমরা এই রাস্তা ছেড়ে দেবো। অবরোধ হচ্ছে আমরা 10,323 শিক্ষক শিক্ষিকা এখানে দেখেছেন যে আমাদের আমরণ অনশন মঞ্চ, আমরা এই মঞ্চটা আজকে 43 দিন যাবৎ সেখানে আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার আমাদের এই আমরণ অনশনের ডাকে এখন পর্যন্ত সদর্থক সাড়া দেয়নি। আমরা যে ডিমান্ডটা করছি সেটা হচ্ছে তথ্যদানের অধিকার মূলে সেখানে পরিষ্কার রাজ্য সরকার এবং তন্ময়নাথ ভার্সেস ত্রিপুরা সরকার যে শিক্ষক সংক্রান্ত মামলাটা হয়েছিল, সেই মামলায় মাত্র 462 জন শিক্ষকের নামে চূড়ান্ত চ্যালেঞ্জ হয়েছে। বাদবাকি শিক্ষক সংখ্যাকে সেখানে কোনো প্রকারে সেখানে চাকরি যাওয়ার কথা নয়। কিন্তু শিক্ষা দপ্তর অবৈধভাবে এই 462 জন শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা না করে অল্টারনেটিভ আমাদেরকে সকল শিক্ষক শিক্ষিকাদেরকে এখানে টার্মিনেট করে অবৈধভাবে বিদ্যালয় থেকে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। আমাদের 33 মাস বেতন ভাতা বন্ধ করে রেখেছে। এর জন্য আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আজকে এখন পর্যন্ত সরকার এবং সরকারের প্রতিনিধি আমাদের সঙ্গে কোনো প্রকার সহমর্মিতা দেখাচ্ছে না। বাধ্য হয়ে আমরা এখানে আজকে রাস্তা অবরোধ আন্দোলনে সামিল হয়েছি। আমরা প্রথম অবস্থায় 1 ঘন্টার রাস্তা রোকো আন্দোলনে সামিল হয়েছি। এখান থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই 1 ঘন্টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে এসে কথা বলুক এবং আমাদের এই সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়ে আমাদেরকে আশ্বস্ত করুক। আমরা এই অবস্থানটা তুলে নেব, এর জন্য আমরা এখানে অবস্থান করছি।